তারপরে কৌশলে খাওয়াতে হয়, তাদেরকে টেকনিক্যালি কৌশল করে করে খাওয়াতে হয়। না না ফোন না, যখন ডিমটা খেতে চায় না বা ডিমের সাথে একটা সবজি মিক্স করে যখন ওকে দিই তখন সবজি তো খেতে চায় না বাচ্চারা, সবজি ডিমের সাথে সবজিটা একটু মিক্স করে দিই, তখন সেটা পছন্দ করে, তখন সেটা খেতে খাওয়াই, মানে একটু কৌশলে খাওয়াই সেটা। মানে আপনার খাওয়ানোর কৌশলের মধ্যে কোনো মোবাইল বা কোনো ডিভাইস নাই? না 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 ফোন আমি ডিভাইস ব্যবহার না না না, ওকে ইচ্ছা মতো খেতে দিই। ধন্যবাদ। আজকে শিশু পুষ্টিকর ও সুষম খাদ্য নিশ্চিতকরণে অভিভাবকদের স্যাররা ডেকেছেন। তো আমিও একজন অভিভাবক। আমার বাচ্চাও খুব একটা যে খাবার খেতে চাই তা না, আমার বাচ্চা ভাতটা খুবই কম খায়, ফল ডিম দুধ সব কিছুই খায়, কিন্তু ভাতটা একেবারে খেতে চায় না। তো ওকে তো পুরোভাবে ভাত খাওয়াতে হবে, তো কী করবো, সপ্তাহে আমি চেষ্টা করি 3 দিন ওকে সবজি খিচুড়ি দেওয়ার। ওর ভিতরে দেখা যাচ্ছে সবজির ভিতরে খিচুড়ির ভিতরে মাঝে মধ্যে আমি ডিম গোশ সব কিছু ব্যবহার করি। আর দেখা যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ওকে বিরাজ করানোর পরে একটা ডিম সিদ্ধ করে দিই। ডিমটা খাওয়ার পরে তার কিছুক্ষণ পর আমার বাচ্চাকে আমি নুডলস খাওয়াই। তো আমি চেষ্টা করি মশলা বাদে নুডলসটা মানে সিদ্ধ করে পানি দিয়ে গরম পানি দিয়ে খাওয়ানোর চেষ্টা করি। তারপরে যখন স্কুলে নিয়ে আসি তখন দেখা যাচ্ছে একটা সবজি তরকারি, তার সঙ্গে মাছ সবজি এইরকমই তরকারি দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ভাতটা খুব কম খায়। তারপরে ফল টল সবই খায়, সিজনে যখন যে ফল পাওয়া যায় সেইটাই খাওয়ানোর চেষ্টা করি। আপনার শিশুর নিরাপদ স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিকাশে কি কি খাবার আপনি আপনার শিশুকে দিয়ে থাকেন? আমার শিশু হয়েছে মাছ, মাংস, ডিম, শাকসবজি, ডাউল এগুলো খেতে বেশি পছন্দ করে। তারপর ওকে আমি কোনো বাইরের খাওয়া খাইতে দিই না, ও যেটুকু খায় একটা ডিম মাছ, তারপরে সবজি এগুলো বেশি খায়, দুধ ফল ফুল এগুলো খায়। চিপস জাঙ্ক ফুড টাইপের খাবারগুলো কি দেন? একটু অল্প খায়। আচ্ছা, অল্প। আমরা চেষ্টা করব যাতে ওইগুলো থেকে বিরত থাকা যায়। আচ্ছা, শিশুকে খাওয়াতে কোনো ডিভাইস বা প্রযুক্তি ব্যবহার করেন কিনা? ও ফোন মানে দেখো আবার মাঝে দেখো না। আচ্ছা, আমরা চেষ্টা করব অন্যান্য অভিভাবকরা যাতে ডিভাইস ছাড়া আমাদের শিশুরা সুন্দর মধ্যে খায় এবং স্বাস্থ্যটা ঠিক থাকে। ঠিক আছে। আমার বাচ্চা মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে চাই না, মানে যখন যেটা খাইতে দিতে চাইবো বুঝে আমি ওষুধটা খাবো, মানে আমার বুঝতে পারবো মানে বলতে চাই মানে ঠিকভাবে খাওয়া দাওয়া করে না। মানে যদি বলি এখন মাংস দিয়ে খাও, ও বলে না মাংস দিয়ে খাবো না, ডিম করবো। যদি আমি ডিম গড় করে ডিম ঘুরা করে বলে না আমি এটা খাবো না, আমি ডাউল দিয়ে খাবো। মানে এমন অনুভূতির কারণে মানে স্কুলে যদি টিফিন অর্ধেক খাবে বাসায়, মানে সেই কারণে হলো পরে পেট ব্যথা করে, খাই না, টাকা দিই সেই টাকা দিয়ে মানে খায়, ওদের কারণে পেট ব্যথা করে। আর নিয়মিত আমার ছেলে খায় না, এটা যা বলতে বাস্তব কথা, ও দাদু ছেলে খায় না। মাংস শাক সবজি যেটা দিই সেটা আমার ছেলে খায়, ওরা কিছু খেতে চায় না, কিন্তু আপু এনে নেবে তো আমি খাওয়াই নিতে চাই। আমাদের কোনো ঝামেলাও করে না, আমাদের কোনো করে না, কিন্তু আমি সকালে রান্না করে খাওয়াই, একটু করে ডিম নুডলস, আপনার ডাউল আর শাক প্রত্যেকটা ডাই ওইটাই দিয়ে আমি খাওয়াই। আমার মেয়ে মানে আমার ছেলে মেয়ে আমি খাওয়ানোর সময় ফোন ব্যবহার করি না। ওকে হচ্ছে আমি মানে বলি যে এখানে নিয়ে যাবো না, ওখানে নিয়ে যাবো না, নানি বাড়িতে নিয়ে যাবো না, এরকম করে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় খাওয়ানোর অভ্যাস করেছি। দোকানের কোনো কিছু খাই না, মানে আগে খাইতো, কিন্তু স্কুলে আসার পরে আমি দোকানে নিয়ে আসি, বললাম আমি এটা খাবো ওটা খাবো, আমি না বাবু এটা খাইলে পারি খারাপ হবে, খারাপ না, আমি একবার মুখে বলবো ওবার আসছে আমি রাখবো। আচ্ছা, মেয়েকে কি দেশীয় ফলগুলো খাওয়ান? আম জাম কাঁঠাল কলা লিচু বরই? ওকে নিয়মিত গরুর দুধ খায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে।